হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আমার পেজে আবারও আপনাদেরকে ওয়েলকাম করছি। যেহেতু আজকে সংক্রান্তি, তো সেক্ষেত্রে তো পিঠা বানাতেই হবে। এই যে এখানে কিছু ভিন্ন রকমের সবজি দেখতে পাচ্ছেন, এই সবজিগুলো দিয়ে আমি ঝালপুলি পিঠা বানাবো। তো আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, এখন একটু সম্বার করে নিব, মানে ভেজে নিব। আজকে আমাদের কিন্তু নিরামিষ, সংক্রান্তির দিনে কিন্তু আমরা সবাই নিরামিষ খাই। এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের নিয়ম, মানে এই সংক্রান্তির দিনে কিন্তু নিরামিষ খেতেই হয়। ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি, তারপর সবজিটা দিয়ে হলুদ লবণ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। সবজিটা ঠান্ডা হতে থাকুক। এখন আমি পোয়া পিঠা করার জন্য চিনিটাকে গুলিয়ে নিব। আমি এখানে হাফ কেজি চিনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 কাপের মতো জল নিয়ে নিয়েছি। এখন চিনিটাকে মিক্স করে নিব জলের সাথে। চিনিটা যখন জলের সাথে মিশে যাবে, তখন আমি চালের গুঁড়া আর ময়দা দিয়ে এখানে হাত দিয়ে সুন্দর একটা থকথকে বেটার বানিয়ে নিব। পিঠা বানাতে যে বেটারটা আমরা বানাই, সেটা কিন্তু খুব একটা পাতলাও করা যাবে না, আবার ঘনও করা যাবে না, মানে মিডিয়াম আর কি। বেশি পাতলা হলে পিঠা আবার ফুলবে না। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এখন পুলি পিঠা বানানোর জন্য ডোটাকে আমি কাই করে নিব। এখানে আমি চালের গুঁড়া আর ময়দা দিয়েছি কম। চালের গুঁড়ার পরিমাণটা বেশি থাকবে এবং ময়দাটা একটু কম দিলেও হবে। তো আমার কাই করে নেওয়া হয়ে গেল, এখন নামিয়ে নিলাম। যখন একটু ঠান্ডা হবে, তখন আমি হাত দিয়ে কিন্তু পুলি পিঠা বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিব। আর আজকের পিঠাটা কিন্তু আমি একাই বানাচ্ছি না, আমার বড় জাও আছে আমার সাথে। পুলি পিঠা বানানোর যে শেপটা, অনেকেই কিন্তু সাপ দিয়ে বানায়, আর আমার বড় জা কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে এটা নকশি করতে পারে। পুলি পিঠা বানানোর যে শেপটা, সেটা কিন্তু সবাই হাত দিয়ে বানাতে পারে না, অনেকে সাপ দিয়ে বানায়। কিন্তু আমার বড় জা এটা কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে করতে পারে। তো দেখতেই পারছেন, সাপের থেকেও কিন্তু তার হাতের পিঠাটা অনেক সুন্দর লাগছে দেখতে। তো দিদি একটা একটা করে পুলি পিঠাগুলো বানাতে থাকুক। এখন আমি আর একটা মালপোয়া পিঠা বানাবো। তার জন্য গরম জলের মধ্যে কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু চালের গুঁড়াও দিয়ে দিয়েছি, আর একটুখানি ময়দা দিয়েছি। একটুখানি ময়দা দিলে পিঠাগুলো কিন্তু অনেকটা সফট হয়, আর যদি শুধু চালের গুঁড়া দিয়েই করেন তাহলে পিঠাগুলো অনেকটা শক্ত হয়। এখন মালপোয়া পিঠা বানানোর জন্য কলা পাতায় তেল দিয়ে দিলাম। এখন আমার বড় যা মালপোয়া বানানোর যে শেপটা, সেটা দিয়ে নিচ্ছে কলা পাতায়। এই পিঠাটা আমি কিন্তু আজকে নতুন দেখলাম, এর আগে আমি কখনো বানাই নাই, তবে খেতে ভালোই লাগছিল। এখন এই মালপোয়া পিঠাগুলো কিন্তু আমি এখন তেলে ভেজে নিব লাল লাল করে। প্রথমে আমি একটা পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন আমি একসঙ্গে 4-5টা করে ভেজে নামিয়ে নিব। 1 বছর পর পিঠা বানাতে রান্নাঘরে এসেছি, এখন দেখছি অবস্থা খুব খারাপ হয়ে গেছে। টানা 5 ঘন্টা ধরে পিঠাই বানিয়েছি, আরো বাদ বাকি পিঠা তো ছিলই, সেগুলো তো আর আজকে করতে পারি নাই। শুধু এই 3টা পিঠা বানাতে গিয়েই 5 ঘন্টা সময় চলে গিয়েছে। বাদ বাকি পিঠাগুলো আর আজকে করতে পারলাম না, সময় অনেকটাই শর্ট। অন্য একটা সময় করে দেখাবো। একই তেলে আমি কিন্তু ঝালপুলি গুলোও ভেজে নিলাম। এখন ওই একই তেলে আমি পিঠাটাও ভেজে নিব। এই পিঠাটাকে আমরা বলি পোয়া পিঠা। এই পিঠাটা আপনি চিনি দিয়েও করতে পারবেন, আবার মিঠাই দিয়েও করতে পারবেন। আমার কাছে চিনির পোয়া পিঠাটা অনেক ভালো লাগে। পোয়া পিঠা কিন্তু প্রথমে 1-2টা ফুলতে চায় না, পরবর্তীতে যেগুলা দিবেন সেগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আমার হাতাটা একটু সমস্যা করছিল, যার জন্য আমি গ্লাস থেকে আবারও পিঠার ডোটা দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। অনেক আইটেমের পিঠা বানাতে গেলে প্রায় লোক লাগবে 5 থেকে 7 জন, তাহলেই কিন্তু বাংলাদেশের যত পিঠা আছে এভরিথিং, সমস্ত পিঠা বানানো সম্ভব। তো এখন আমি পোয়া পিঠাগুলো একটা একটা করে ভেজে কিন্তু নামিয়ে নিয়েছি। আমার সমস্ত পিঠা কিন্তু হয়ে গিয়েছে। আমার ইচ্ছা ছিল অনেক আইটেমের পিঠা বানাবো, কিন্তু একাই অত পারা যায় না। যাই হোক, আমি নেক্সট পিঠাগুলো নেক্সট ভিডিওতেই দেখিয়ে দিব। পিঠার ডিজাইনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন।